অ্যাকচুয়ালি গতকাল আমি আমার বিভিন্ন সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলাম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। স্বাভাবিক আমার সঙ্গে বাইরের যোগাযোগটা কালকে ওই সময় পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু পরবর্তী সময়ে আমি রাতের মধ্যে আমার দপ্তর এবং বিভিন্ন জায়গা থেকে আমি এটা খবর জানতে পেরেছি যে গাড়ি মালিকরা গাড়ি বন্ধ রেখেছে, বিশেষ করে সাবরুম এলাকা, সাবরুম থেকে উদয়পুরে আগরতলা পর্যন্ত গাড়ি ওরা যাত্রীবাহী বাস বন্ধ রেখেছে। তো এটার কারণ জানতে চাই, আমার যতটুকু আমি জানতে পেরেছি ভাড়া বেশি নেওয়া, দ্বিগুণ ভাড়া, দ্বিগুণ বললে ভুল হবে, তার থেকেও বেশি ভাড়া কোথাও কোথাও নিচ্ছে। তো এর আগেও আমি বলেছি যে সরকার এই কোভিড-19 কারণে সমস্ত অংশের মানুষ, বড় বিজনেসম্যান তারও ক্ষতি, মধ্য ব্যবসায়ী যারা আছে তাদেরও ক্ষতি, ছোট ব্যবসায়ীদের বলে অবাক লাগবে, শ্রমিক থেকে কৃষক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ কিন্তু একটা এই কোভিড-19 করোনার সঙ্গে লড়াই করে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা স্বাভাবিকতার বাইরে ছিল। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার বিশেষ তহবিল থেকে, মুখ্যমন্ত্রী তহবিল থেকে সমস্ত সেক্টরের শ্রমিক কৃষক থেকে শুরু করে এবং বিভিন্ন অংশের মানুষের কাছে মানে এই যে তহবিল থেকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। আমি স্বীকার করি এটাই যে সহযোগিতা করে এটাই সব হতে পারে না, কারণ দীর্ঘদিন ধরে এটা চলছে। গাড়িরা একটা সময় যখন সমস্ত বন্ধ ছিল, যখন গাড়ি চলাচলের কথা বলেছিল, আমরা বলেছি যে আমরা এখন এই মুহূর্তে মানুষ এমনি চলতে পারছে না, গরিব মানুষ সাহায্যে, এই মুহূর্তে তাদেরকে আমরা গাড়ি ভাড়া কোনো মতে বাড়াতে পারবো না। সবসময় ব্যবসায়ীরা ব্যবসা করো, কিছুদিন অন্তত মানুষের স্বার্থে কিছুটা ভাড়া আগের মতো রেখে তোমরা করো। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য ভারত সরকার স্বাস্থ্য দপ্তরের নির্দেশ ছিল, কিন্তু সেটাও মান্যতা ছিল একটা সময় পর্যন্ত। এরপরে যখন স্বাভাবিকতা কিছুটা সমস্ত দিক দিয়ে আসছিল, তখন প্রশ্ন উঠেছিল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে কিনা। সরকারিভাবে তো অবশ্যই বলা হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এগুলো এভরিথিং। যখন দেখেছি বিমান চলছে, বিমানের মধ্যে 3টা সিট, প্রথম কিছুদিন একটা গ্যাপ ছিল মাঝখানে সিট, পরবর্তী সময় একটা পিপি কিট পরে সেখানে 3টে সিটেই প্যাসেঞ্জার টানছে। রেল সার্ভিস বন্ধ ছিল, চালু করা হয়েছে, ডেমো ট্রেন চালু করেছে, সেখানেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোথাও মেনটেন করার জায়গা দেখিনি। বলে আমরা পেপারসে বলি আমরা, কিন্তু মাস্ক পরতে হবে, মাস্ক পরতে হবে, হাতে সবসময় যাতে মুখে হাত না দেয় বা কেউ কারোর গায়ে হাতের সঙ্গে না থাকে সেটা স্যানিটাইজ করতে হবে, এটা কিন্তু পরিষ্কার নির্দেশ। এবং এরপরে চলেছে সেখানেও এই জিনিসটি চলে। এখন আজ প্রশ্ন হচ্ছে বাসগুলো চলার ক্ষেত্রে আমরা বলেছি যে মাস্ক পরো, হাতে সবসময় স্যানিটাইজ ইউজ করে অ্যাটলিস্ট যাতে যাত্রী ভাড়া বাড়ালে সমস্ত যাত্রীর গায়ে পড়বে, সমস্ত মানুষের গায়ে পড়বে। আমরা বাড়াতে পারি না, সরকার এটা এভাবে বাড়াতে পারে না। তো সেখানে আমরা বলেছি যে ঠিক আছে চলো গাড়ি, কিন্তু গাড়ির নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখো, একটি যাতে ওভারলোডেড প্যাসেঞ্জার না তোলা হয়। এখন প্রশ্ন আসবে যে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো প্যাসেঞ্জার যদি মনে করে যে আমার 2টো সিটের মধ্যে আমি একটা সিটে যাব, আরেকটা সিটে ভাড়া আমি দেবো, আমার সঙ্গে কাউকে বসতে দেবো না, তার রাইট আছে, সে করতে পারে। এবং সে যদি নিজে 2টো সিটে একটা সিট ব্যবহার করে ডাবল পয়সা দেয়, তাহলে সেখানে কারো বলার থাকে না। দেখা যাচ্ছে যে সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদপত্র আমরা দেখেছি যে ডাবল ভাড়া করে অনেকে বলছে। আমরা ভিডিও ক্যামেরা করেছি, আমাদের দপ্তরের অফিসাররা গিয়ে বিভিন্ন জায়গাতে তারা এনফোর্সমেন্ট করেছে, করে তারা ভিডিও ক্যামেরা করেছে, ভিডিও ক্যামেরাতে জিজ্ঞেস করেছে প্যাসেঞ্জারকে যে আপনি যে একটা সিটে বসে আছেন কি আপনার ইচ্ছাতে বসেছেন নাকি আপনাকে বসতে দেয়নি। বলে না, আমি একা বসবো, আমি ভাড়া দিয়ে দেবো, কারণ আমি আমার ডিস্টেন্স মেনটেন করতে চাই। যদি একটা ভুল ব্যাখ্যা করা হয় যে ডাবল ভাড়া নিচ্ছে, তো এগুলো একটা ব্যাপার। এই যে বলাটা অরিজিনালের সঙ্গে একটা বিভিন্ন একটা গ্যাপ হয়ে গেছে, সেখানে একটা বিতর্কিত অনেক সময় কথা আসছে। বাট সরকার কী চায়?
সরকার স্পষ্ট বলে দিয়েছে যে আমরা এই সময়কালে আমরা গাড়ি ভাড়া বাড়াতে পারব না, এবং যতটুকু সম্ভব সব কিছু করোনাকে যাতে রক্ষা করে সবাই চলতে পারে সেভাবে করো, ভাড়া তোমরা ছোট রাখো, কিন্তু ওভারলোড করতে পারবে না। সেই মতো চলছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ি এরপরও তারা সংখ্যায় ঠিক রেখেও তারা কিন্তু ভাড়া বেশি নিচ্ছে। গতকাল এটা অ্যাবাউট কটা 9টার থেকে এরকম 8:30 9টার সময় আমাকে চন্দ্রপুর থেকে কোনো এক যাত্রী আমাকে ফোন করে জানিয়েছে যে সে আমবাসা যাবে, আমবাসা ভাড়া কত, 100 টাকা ভাড়া, বোধহয় এক যে ট্রেনে এরকম, তাকে 200-250 টাকা 300 টাকা চাইছে। তো এই যে জিনিসগুলো এটা হতে পারে না। এই ক্ষেত্রে স্বাভাবিকতা ডিপার্টমেন্ট, পুলিশ, এনফোর্সমেন্টে যাবে। যেহেতু সরকার বাড়ায়নি, তোমরা আলোচনা করতে পারো। এখনো পর্যন্ত আমার কাছে কোনো গাড়ির মালিক বা কোনো সমিতি, কোনো ইউনিয়ন এই মুহূর্ত পর্যন্ত কেউ দাবি করেনি যে আমাদেরকে ভাড়া বাড়িয়ে দেওয়া হোক। সরকার সবটা বিবেচনা করবে। সরকার, গাড়ির মালিক বা শ্রমিক তারা সরকারের বাইরে নয়, সরকার তাদের জন্য চিন্তা করে। এই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ড্রাইভারদের, কমার্শিয়াল ড্রাইভারদের প্রত্যেকের অ্যাকাউন্টে উনি সামান্য 10 যে টাকা সাহায্য করেছেন। কিন্তু কথা হচ্ছে ড্রাইভার মালিক এরা আবার আমাদের সরকারে, আমরা তাদের জন্য আমরা নিশ্চয়ই আমাদের চিন্তা থাকে। ঠিক পাশাপাশি এই একটা সংখ্যার বাইরে রাজ্যে লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই গাড়িগুলো চলে, তাদেরও যাতে ওভারবার্ডেন না হয়, বেআইনিভাবে তাদের থেকে ভাড়া না হয়, সেটা দেখার দায়িত্ব সরকারের। তো স্বাভাবিকভাবে এই যে জিনিসটা সঠিক না মান্যতা করার কারণে স্বাভাবিকভাবে সরকার চুপ করে বসে থাকতে পারে না। এগুলোর জন্য এনফোর্সমেন্ট করা হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ি তারা মালিকরা বন্ধ করে দিয়েছে। আমি এটা কোথাও কম্পিটিশনের ব্যাপার নয়, সরকার সবার জন্যই, কি ড্রাইভার কি মালিক কি সমস্ত লোকদের জন্য যেটা সাব্যস্ত করা যায় আলোচনার মাধ্যমে শেষ করবে। আমি সমস্ত বাস মালিকদের যারা করেছে তারাও রাজ্যের মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরও সমস্যা আছে, সব স্বীকার করি। এইভাবে হঠাৎ করে গাড়ি বন্ধ করে দিয়ে কোনো রকমভাবে সরকারকে এটা বাধ্য করতে পারবে না, সরকার মানুষের বাইরে যেতে পারবে না। সরকার আবার চাইছে, সরকার চায় তাদের কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে আসুক, কথা হবে, বাস্তবটাকে স্বীকার করে সেটা আমরা করতে পারি। এটা হচ্ছে আমার কোভিড-19। এটা আমরা সব জর্জরিত, পৃথিবীর মানুষ, রাজ্যের মানুষ। মা দুর্গা দেবী এই শারদীয় উৎসব আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। বৎসরের এই উৎসবটি সবচেয়ে বেশি মুখরিত, আনন্দিত হয়, মানুষ সময় নেয়। এই সময়ে প্রতিটা মানুষ তার সব কিছু দুঃখ দুর্দশা ভুলে, অভাব তাড়না সব ভুলে গিয়ে যে যার মতো করে, যে যার অর্থনৈতিক দিয়ে যেটুকু তার অধিকার, সে ততটুক সে আনন্দ উপভোগ করে। নূতনের আবরণ, নূতন বস্ত্র পরিধান করা, আনন্দ করা, সব কিছুর মধ্যে এই একটা উৎসব আমাদের প্রধান উৎসব। মা সবসময় আসে, প্রত্যেক বছর নূতন করে আসে। কিন্তু এইবারের মা আসা এক অন্যতম রূপ, কারণ এটা কখনোই ছিল না আমাদের এই পৃথিবীতে যে কোভিড-19 এই অবস্থায় মা সারদা দেবীর আগমন হচ্ছে। তো আমি এই উৎসব উপলক্ষে আমরা কখনোই দুঃখী থাকতে পারি না, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এটার থেকে আমাদের নিজেকে রক্ষা করা, পরিবারকে রক্ষা করা, সমাজকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। মাস্ক পরিধান করা, দূরত্ব মেনটেন করা, এই উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গে এটা মান্যতা দিতে হবে। তো আমি এই সময়ের মধ্যে মায়ের এই আগমন, এই শারদীয় দুর্গোৎসবের, আসন্ন দীপাবলি উৎসব, সব কিছু মিলিয়ে আমি আমার রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের প্রতি আমার প্রণাম থাকবে, এবং সেই সঙ্গে আবারও আবেদন থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সরকারের এই কোভিড-19 বিধিনিষেধগুলো মানা থাকুন। সরাসরি আপনি শুনতে পেরেছেন কিনা তাদের বক্তব্য? এই মুহূর্ত পর্যন্ত আমি আশা করেছিলাম যে তারা সরকারের মতামতটা সরাসরি এসে জানতে চাইতে পারে। এটা অবাক লাগে যে এখন পর্যন্ত আমার কাছে যত নোটিশ আছে, আমার কথা ছেড়ে দিন, আমার জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার আছে, আমার প্রিন্সিপাল সেক্রেটারি আছে, বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার আছে, তাদের কাছে তো এখন পর্যন্ত আমার জানা নেই তাদের কোনো দাবি দেওয়া তারা পেশ করেছে।
কিভাবে সমস্যা, এটা কি এভাবে হয়? গাড়ি বন্ধ করলে সমস্যার সমাধান হয়ে যাবে? গাড়ি বন্ধ করে সমস্যার সমাধান কখন হতে পারে? আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। আমার বিশ্বাস যে গতকাল হয়ে গেছে, অলরেডি 24 ঘন্টা বেশি অতিবাহিত হয়ে গেছে। তা আমি আশা করি যে যদি যে সমস্ত শ্রমিক সংগঠন বা মালিক সংগঠন তারা যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন হয়ে তারা একটা আলোচনা বসুক, রাস্তা খুঁজতে হবে। এটা একার পক্ষে রাস্তা নয়, যৌথ উদ্যোগে আলোচনার মাধ্যমে একটা সঠিক রাস্তা বের করে আসবে, এটা আমি চাই এবং আমি আবেদনও করি যে শ্রমিক সংগঠন তারা অবশ্যই চাক, তারা যদি দেখা করতে কথা আমরা অবশ্যই বলবো। সমস্যার সমাধানের জন্যই সরকার আগ্রহী। এটা কোথাও একটা এরকম নয় যে সমুদ্রের এই পার ওই পার, এরকম নয়। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। আমরা চাই সকলের সম্মান থাকুক, সকলের সমস্যা মিট আপ করার জন্য আমাদের পক্ষে। তাহলে এই মুহূর্তে যানবাহনের গাড়ি ভাড়া বাড়ছে না? যানবাহনের ভাড়া কারা চাইছে? বাড়াতে চাইছে কেউ? নিজের থেকে বাড়ানো যায়? সরকারি একটা সিস্টেম, এটা ওই সরকার সেই সরকার নয় যে ভাড়া নির্দিষ্ট করবে শ্রমিকরা, ভাড়া নির্দিষ্ট করবে মালিকরা। এই সরকার নির্দিষ্ট করবে আলোচনার ভিত্তিতে। বিগত দিনে আমরা দেখেছি যে ভাড়া বাড়িয়ে দিচ্ছে অটোরা, কোথাও অভিযোগ নেই, বলেছে তো পুলিশ মার খাচ্ছিল, প্যাসেঞ্জারকে অপদস্থ করা হয়েছিল। আজকে সরকার আমরা সরকারে এসে আমরা দেখেছি 2012 সালে মানে তৎকালীন সরকার ভাড়া বাড়িয়েছিল, এরপর 2018 সালের মার্চে আমরা সরকারে বসেছি। এই 6 বছরে বিভিন্ন সময়ে এক্সপেন্ডিচার অনেক ডিফারেন্স হয়েছে, বেড়েছে, কিন্তু কোথাও সরকার ভাড়া বাড়ায়নি। সেই জিনিসে আমরা উপলব্ধি করেছি সরকারে বসে। আমরা দেখেছি যে না, এটা ভাড়া বাড়াতে হয়, আমরা ভাড়া বাড়িয়েছি। তখনও কোনো সংগঠনের দাবি ছিল না। আর বর্তমানে কোভিড-19 সিচুয়েশন সেপারেট, এটা শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, সারা পৃথিবীর জন্য। তো এই অবস্থাতে আলোচনার মাধ্যমে শেষ করতে হবে এবং যদি বাস্তবিক যদি আলোচনার মাধ্যমে, এবং এটা আমিও স্বীকার করি যে 2 বছর আগে যে ভাড়া বাড়িয়েছি আমরা, বর্তমানে তার সঙ্গে তেলের বিভিন্ন রকম এক্সপেন্ডিচারের অবশ্যই এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনার মাধ্যমে শেষ করুন। সেটা তো আসতে হবে। আপনার পেটে আপনার খিদা, তো আপনি আসবেন, আপনি না এসে কি করছেন? আপনি আপনার মতো ভাড়া নিচ্ছেন। আপনি আপনার মতো ভাড়া নির্দিষ্ট করে দিচ্ছেন। 100 টাকার জায়গাতে আপনি 200 টাকা না 300 টাকা ভাড়া নিচ্ছেন। অভিযোগ আমার নয়, অভিযোগ যাত্রীদের। এটা কি পারে? এটা এই সরকার কখনো করতে দেবে না। সরকার আন্তরিক আলোচনার মাধ্যমে, সরকার বাস্তব, সরকার সঠিক জায়গায় যাবে, সেটা আলোচনার মাধ্যমে। আপনি ঠিক করবেন, সরকার মেনে নেবে। এই সরকার সেই সরকার নয়, সেই সরকার ছিল বিগত দিনে যারা শ্রমিক সংগঠন ঠিক করবে কত চলবে, ভাড়া নেবে। আর এই সরকার ঠিক করবে আলোচনার মাধ্যমে কত হলে মালিকদেরও পোষাবে, মানুষ যাতে একটা তার মধ্যে একটা বিপদের মধ্যে না পড়ে। আমরা আলোচনার জন্য অপেক্ষা আছি। যে কোনো সংগঠন রাজ্য খোলা আছে, আলোচনা করতে প্রস্তুত। ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার, জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যান্ড মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট সবাই রেডি, আলোচনা করতে শুরু করুন।